রমজান মাস আসছে, আমাদের ভাইয়েরা হয়তো রমজানের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা কি কান্নার মধ্যে আছেন। প্রত্যেকবার রমাদান মাস আসলেই অবৈধ ইসরায়েলের বর্বর হামলায় মসজিদুল আকসা রক্তাক্ত হয়ে যায়। প্রত্যেক রমাদানে এটি তাদের কালচারে পরিণত হয়েছে। আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আস্তে আস্তে উগ্র হিন্দুত্ববাদ এরকম একটা মাথাচাড়া দিয়ে উঠেছে, জায়গায় জায়গায় মুসলমানদেরকে এমনভাবে নির্যাতিত নিপীড়িত করা হচ্ছে এবং সব দিক থেকে দমিয়ে রাখার একটা নিকৃষ্ট পায়তারা আমরা লক্ষ্য করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে শেষ যুগের ফিতনার ব্যাপারে সচেতন করে গিয়েছেন এবং আমাদেরকে সতর্ক করেছেন। বলেছেন শেষ যুগের ফিতনাগুলো এমন ভয়ঙ্কর হবে, ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাত যেরকম পৃথিবীকে ছেয়ে বসে, ফিতনা আমার উম্মতের উপর এইভাবে ছেয়ে বসবে। বলি আউযু বিল্লাহ। এবার এই ফিতনার যুগে আমাদের সহজেই ঈমান হারা হওয়ার সম্ভাবনা। দ্বিতীয়ত, সারা পৃথিবী জুড়ে মুসলমানদের বিরুদ্ধে অনবরত চলমান কিছু ষড়যন্ত্র এবং বিশ্বজুড়ে মুসলমানদের এই দুর্দশার মুখে আমরা আজকে যে এই মাহফিলে শরীক হয়েছি, এটি অনেক বড় ভাগ্যের বিষয়। নইলে পৃথিবী জুড়ে মুসলমানদের হাহাকার যেন দিনে দিনে বাড়ছে। আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি অথবা শত্রুদের হাতে মুসলমানদের নির্যাতন নিপীড়ন শিকার হওয়া বলি। কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের ভ্রাতৃপ্রীতম দুটি রাষ্ট্র তুর্কি এবং সিরিয়াতে 7.9 ম্যাগনিটিউডের ভয়ঙ্কর ভূমিকম্প, এবং এখন পর্যন্ত শহীদের সংখ্যা প্রায় 30,000-এর মতো হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের দরজায় ফায়েজ করুন, আমরা বলি আমিন। এবং তাদের সম্পর্কিত যারা আছেন দুনিয়াতে বাকি রয়ে গেছেন, আল্লাহ তাদেরকে সবরের তৌফিক দিন। এছাড়া দুনিয়ার দিকে দিকে যখন আমরা তাকিয়ে দেখি, কুরআনের আয়াত মনে পড়ে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বলেছিলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে মুসলমানরা, তোমাদের বিরুদ্ধে শত্রুতায় তোমরা সবচেয়ে কঠিন শত্রু হিসাবে তোমরা পাবে ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে। আজ পৃথিবীতে তাকিয়ে আমরা দেখি সামনে রমজান মাস আসছে, আমাদের ভাইয়েরা হয়তো রমজানের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা কি কান্নার মধ্যে আছেন। প্রত্যেকবার রমাদান মাস আসলেই অবৈধ ইসরায়েলের বর্বর হামলায় মসজিদুল আকসা রক্তাক্ত হয়ে যায়। প্রত্যেক রমাদানে এটি তাদের কালচারে পরিণত হয়েছে। আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আস্তে আস্তে উগ্র হিন্দুত্ববাদ এরকম একটা মাথাচাড়া দিয়ে উঠেছে, জায়গায় জায়গায় মুসলমানদেরকে এমনভাবে নির্যাতিত নিপীড়িত করা হচ্ছে এবং সব দিক থেকে দমিয়ে রাখার একটা নিকৃষ্ট পায়তারা আমরা লক্ষ্য করছি। আমরা দেখি এর চেয়ে খারাপ অবস্থা চীন দেশে, যেখানে চায়নার জিনজিয়াং প্রদেশে প্রায় 12 থেকে 15 অথবা 20 লক্ষের মতো উইগুর মুসলমান, তাদের জাতি উইগুর, তারা মুসলমান, আমাদেরই ভাই। চীন তাদেরকে মানবেতর একটি কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে রেখেছে এবং রি-এডুকেশন বা পুনর্শিক্ষিত করার নামে এদের মুসলমানিত্বকে সম্পূর্ণ খতম করে এদেরকে চাইনিজ বানাতে চাচ্ছে। বাচ্চাকে জন্মের পরে মায়ের কাছ থেকে আলাদা করা হয়, জবরদস্তি চাইনিজ পুরুষদেরকে মুসলিম মহিলাদের ঘরে যেতে বাধ্য করা হয় এবং মহিলাদেরকে জোরপূর্বক স্টেরিলাইজ করা হয় যেন ওদের বাচ্চা দেওয়ার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। এছাড়া মুসলমানদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কালোবাজারে বিক্রি করার মতো খবরও আমাদের চোখে পড়েছে।
এই ভয়ঙ্কর দৃশ্য এখানে শেষ নয়। আমরা যখন কথা বলছি তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতের মধ্যে একটি জাতি ইয়ামেনের মুসলমানরা দারিদ্র, ক্ষুধা এবং যুদ্ধের অনেক বড় পরীক্ষার মধ্যে নিপতিত। আমেরিকার চামচারা আমেরিকার কথায় 2015 সাল থেকে প্রায় 3-4 বছর ইয়ামেনে যে ভয়ঙ্কর হামলা করেছিল তার রেশ এখনো কাটে নাই। আমাদের ইয়ামেনের মুসলমানরা দুঃখ দুর্দশার মধ্যে এখনো দিন কাটাচ্ছে, অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছে। এরও আগে আমরা দেখেছি আফগানিস্তানকে ধ্বংস করতে, ইরাককে, সিরিয়াকে, লিবিয়াকে, লেবাননকে, আরো বিভিন্ন দেশকে, যেন দুনিয়ার সব জাতি একত্রিত হয়ে গেছে আমাদের বিরুদ্ধে। আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মায় আমরা দেখেছি রোহিঙ্গা মুসলমানদের উপর অমানসিক নির্যাতন, এবং যারা এখনো বাংলাদেশে ভূমিহীন আশ্রিত অবস্থায় আছেন। আল্লাহর রসুলের হাদিস মনে পড়ে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। হে মুসলমানরা, হে আমার উম্মত, একদিন আসবে দুনিয়ার প্রত্যেক জাতি একে অন্যকে দাওয়াত করবে তোমাদেরকে ধ্বংস করার জন্য। যেভাবে খাবারের দিকে মেহমানকে আহ্বান করা হয়, মেজবান যেভাবে খাবার প্লেটে সাজিয়ে টেবিলে সাজিয়ে মেহমানকে আহ্বান করেন খাওয়ার জন্য, দুনিয়ার প্রত্যেক জাতি একে অন্যকে নিমন্ত্রণ করবে তোমাদেরকে খাওয়ার জন্য। সাহাবীরা বড় পেরেশান হয়ে গেলেন। আনাহনু ইয়াউমাইযিন কিল্লাতুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি সেদিন সংখ্যা এত কম হব? আল্লাহর নবী বলেন, লা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীরুন, তোমরা সেদিন সংখ্যায় অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজিউ আন কুলুবি আদুউকুমুল মাহাবাতা আও কামা ক্বালা, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের শত্রুর মন থেকে তোমাদের ভয়কে উঠিয়ে নিয়ে যাবেন, এবং তোমরা হয়ে যাবে কাগুসাইল সাইলি, তোমাদের দাম এত কমে যাবে দুনিয়াতে মুসলমানরা যে তোমরা বন্যার পানিতে ভেসে আসা ময়লার মতো তোমাদের ইজ্জত হয়ে যাবে, এত কম। এটি কি জন্য হবে? যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের অন্তরের মধ্যে একটা রোগ পয়দা করে দিবেন, যে রোগের নাম হচ্ছে ওয়াহান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান মানে কি? আল্লাহর হাবিব বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়াকে বড় অধিক মহব্বত করবে আর মৌতকে তোমরা ঘৃণা করে দূরে সরাতে চাইবে। যখন এই রোগগুলো তোমাদের মধ্যে পয়দা হয়ে যাবে, মনে রাখবে দুনিয়াতে তোমাদের ইজ্জত কমে গেছে। আজ পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটির মতো, বা আরো সামান্য বেশি হবে এখন, 2023 সালের রিপোর্ট আমি দেখি নাই। এর মধ্যে 1/5, 5 ভাগের 1 ভাগ, প্রায় 190 কোটি মুসলমান। অথচ এই 190 কোটি মুসলমান একসাথে মিলে কখনো একটা ডাকও দিতে পারে না। আমরা দেখেছি সুইডেনে কোরআন শরীফ পোড়ানো হয়েছে কয়েক সপ্তাহ আগে, দেখেন নাই, শুনেন নাই খবরে? আপনি কি জানেন তারা কুরআন এবং তাওরাত একসাথে পোড়ানোর ঘোষণা দিয়েছিল? কুরআন এবং তাওরাত। তাওরাত ইহুদিদের কিতাব, দুনিয়াতে ইহুদি রাষ্ট্র মাত্র একটা, ইসরায়েল। এক রাষ্ট্র ফোন করে বলেছে খবরদার এটি করো না, তারা বাদ দিয়ে দিয়েছে। 57টা মুসলিম রাষ্ট্র এত বেঈমান, একটা মানুষের পক্ষ থেকে একটা ফোনও যায় নাই। এবার নেতাদের যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষের কি হাল হতে পারে চিন্তা করে দেখুন। এবার এই সব কিছু হচ্ছে প্রকাশ্য।